আসসালামু আলাইকুম। গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে সন্ধির প্রথম ক্লাস। আশা করি আজকের এই ক্লাসটি যদি কেউ মনোযোগ সহকারে করেন তাহলে তার আর এই সন্ধিতে কোনো সমস্যা থাকবে না। আসুন আমরা তাহলে ক্লাসটি শুরু করি। ব্যাকরণের এই গুরুত্বপূর্ণ টপিকসটা আপনাদের প্রতিটা পরীক্ষায়, পাবলিক পরীক্ষা থেকে শুরু করে সকল পরীক্ষায় এই সন্ধি থেকে আসে। প্রথমে দেখে নিই আমরা যে কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। প্রথমে একটি প্রশ্ন আমি এখানে লিখেছি যে অহরহ এর সন্ধি বিচ্ছেদ কোনটি। দেখুন এখানে চারটি অপশন আছে, এখান থেকে আমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তারপর আরেকটি প্রশ্ন আছে যে নিচে কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি। পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসে, এখান থেকেও আমাদের বেছে নিতে হবে যে সঠিক কোনটি। কিন্তু পরীক্ষায় কিন্তু কখনো আসে না পরি যোগ ইক্ষা সমান সমান কি হয়, এমন কিন্তু পরীক্ষায় কখনো আসে না। এই জন্য পরীক্ষায় যেভাবে আসে আমরা নিয়মটা সেভাবে সাজিয়েছি। প্রথমে আমরা বলছি যে সন্ধি কত প্রকার। সন্ধি হচ্ছে দুই প্রকার, সকল সন্ধি দুই প্রকার, কিন্তু শুধুমাত্র তৎসম সন্ধিটা হচ্ছে তিন প্রকার। এটা আমাদের মনে রাখতে হবে। যদি পরীক্ষায় আসে সন্ধি কত প্রকার তাহলে হবে দুই প্রকার, তবে তৎসম সন্ধি যদি আসে কত প্রকার তাহলে হবে তিন প্রকার। তারপর আমরা দিচ্ছি হচ্ছে নিপাতনে সিদ্ধ, মানে বিশেষ নিয়মে কিছু ব্যঞ্জন সন্ধি। সেটা শেখানোর জন্য আমরা একটা গল্পের মতো এখানে লিখেছি। সেটা হচ্ছে তস্কর ও মনীষা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে। তাদের বয়স 16। বৃহস্পতিবার তারা বিয়ের উদ্দেশ্যে গোষ্পথ চলে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের বাবা মা পতঞ্জলি ও বনস্পতি এ ব্যাপারে কিছুই জানে না। যেহেতু পরীক্ষায় আসবে যে নিচে কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি, সেহেতু এই গল্পটা যদি আমরা মনে রাখি তাহলে এই নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো আমরা মুখস্থ রাখতে পারবো। দেখুন এর মধ্যে কোনগুলো নিপাতনের সিদ্ধ। এই তস্কর শব্দটি নিপাতনের সিদ্ধ একটি সন্ধি, এই মনীষা একটি নিপাতনের সিদ্ধ, পরস্পর একটি শব্দ, একাদশ একটি শব্দ, 16 একটি শব্দ, বৃহস্পতি একটি শব্দ, গোষ্পদ একটি শব্দ, আশ্চর্য একটি শব্দ, পতঞ্জলি আর বনস্পতি। এই শব্দগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যদি শুধু বলে নিপাতনের সিদ্ধ সন্ধি তাহলেও এটা হবে, আর যদি ব্যঞ্জন সন্ধিটা উল্লেখ করে বলে তাহলেও এটা হবে। তবে আজকে আপনাদেরকে আমরা মূলত শেখাবো হচ্ছে বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধিটা শেখানোর জন্য এইটা আমরা এখানে নিয়ে আসছি, যাতে বিসর্গ সন্ধির সাথে এইটা মিলে না যায়। দেখুন এবার আমরা মূল নিয়মে চলে যাই। মূল নিয়মটা হচ্ছে এই যে আমাদের এই নিয়মটা আমরা এখানে লিখছি যে তালিবস্য দন্তস্য মধ্যস্য র ও কার শব্দের মধ্যে থাকলে শব্দটি বিসর্গ সন্ধি হবে। খুবই সহজ একটা টেকনিক, যদি কেউ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই একটাই নিয়ম বিসর্গ সন্ধিতে। এইটা যদি কেউ মনে রাখে যে তালিবস্য মানে 3 স, তালিবস্য দন্তস্য আর মধ্যস্য র আর ওকার যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে সেটা হবে বিসর্গ সন্ধি। তাহলে আসুন আমরা এখানে উদাহরণের মাধ্যমে জিনিসটা দেখি। যেমন এখানে আমি একটা শব্দ লিখছি ভাস্কর। দেখেন এখানে কি আছে, একটা দন্তস্ব আছে। তারপর আমরা এখানে লিখছি অহনিশা। তারপর আমরা লিখছি অহরহ। ও আচ্ছা, একটা জিনিস আগে একটু দেখে নিই যে আমরা ব্যঞ্জন সন্ধিতে যেমন দেখলাম যে কিছু বিশেষ নিয়মে আছে নিপাতনের সিদ্ধ, ঠিক একইভাবে বিসর্গ সন্ধিতেও কিছু বিশেষ নিয়মে সন্ধি আছে। সেইগুলো আমরা এবার একটু দেখে নেব। সেটা হচ্ছে ভাস্কর, অহনিশা, অহরহ, বাচস্পতি চাল খায়। এই কথাটা আমরা ছন্দে ছন্দে বললাম। এই শব্দগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি বা বিশেষ নিয়মে বিসর্গ সন্ধি। যেমন এই ভাস্কর শব্দটি একটি বিসর্গ সন্ধি, অহনিশা একটি বিসর্গ সন্ধি, অহরহ একটি বিসর্গ সন্ধি, বাচস্পতি একটি বিসর্গ সন্ধি। এই 4টা শব্দ আমাদের মনে রাখতে হবে। এবার আসুন আমরা এই উদাহরণগুলো কিভাবে হবে এটা দেখি। এখানে আছে দুর্যোগ। এই দুর্যোগ শব্দের মধ্যে এই রেফ আছে, রেফটাও আমরা র হিসাবে ধরব। তাহলে প্রথমে লিখব হচ্ছে দু, বিসর্গ দেব রেফের জন্য, যোগ দুর্যোগ।
তারপরে হচ্ছে নির্মূল, এখানে রেফ আছে, তাহলে হচ্ছে নি বিসর্গ যোগ মূল, নির্মূল। তারপরে এখানে রেফ আছে দু বিসর্গ যোগ দশা, দুর্নীতি, দু বিসর্গ যোগ নীতি। তারপর আছে নির্ণয়, তাহলে নি বিসর্গ যোগ নয়। তারপর আছে নির্জন, নি বিসর্গ যোগ জন। বহিষ্কার, দেখেন এখানে আছে মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ থাকলেও আমাদের হবে হচ্ছে বিসর্গ সন্ধি, তাহলে কি হবে বহি বিসর্গ যোগ কার। আবিষ্কার, তাহলে কি হবে আবি যোগ বিসর্গ যোগ কার। তারপর আছে পরিষ্কার, তাহলে পরি বিসর্গ যোগ কার, পরিষ্কার। তা মনস্তাপ, মনো বিসর্গ যোগ তাপ, এখানে দন্ত স আছে, দন্ত সটা বাদ গেল, এখানে আরেকটা স আছে সেটা বাদ যাবে। নি বিসর্গ যোগ তেজ। দেখুন এখানে আমরা এই রেফটাকেও র ধরবো, তাহলে রেফটা বাদ দিয়ে বিসর্গ দিয়ে সন্ধি বিচ্ছেদটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা রেফ হয়ে গেল, রেফের নিয়ম এটা। এই যে পেট কাটা মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ বাদ দিয়ে দিলাম, এই বিসর্গ দিলাম, এই কার, এই মূর্ধন্য ষ গুলো বাদ দিয়ে দিলাম, এই দন্ত ষ, এই দন্ত ষ বাদ দিয়ে এই মনো দিলাম, এই দন্ত ষ বাদ, তো একার কথা, এই নিস্তেজ, এই নি দিলাম বিসর্গ দিলাম, এই তয় একার জ, এই জ বসাই দিলাম। এবার দেখুন যে যদি সন্ধিজাত শব্দের ভিতরে বিসর্গ থাকে সেক্ষেত্রে আমাদের কোনো যে শব্দটা থাকবে ওই শব্দটাই আমরা শুধু দুই ভাগে ভাগ করে দেব, আর প্রথম অংশে যে বিসর্গটা আছে বিসর্গ সহ প্রথম অংশ হবে, বাকিটা হচ্ছে পরের অংশ হবে। যেমন মনোকষ্ট, তাহলে প্রথম অংশ এইটুকু আর পরেরটা এইটুকু। অতএব তাহলে প্রথমে দেবো হচ্ছে বিসর্গ পর্যন্ত, পরেরটুকু বসাই যাবে, এটুকু 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 এটুকু। দেখেন আমরা এটা করি, মনো বিসর্গ যোগ কষ্ট। যদি সন্ধিজাত শব্দের ভিতরে বিসর্গ থাকে তাহলে পুরো শব্দটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, প্রথম অংশ বিসর্গ সহ আর পরেরটুকু পরে বসে যাবে। তারপরে অতএব, তাহলে অত বিসর্গ যোগ পর, অতঃপর। তারপর হচ্ছে অধপাত, অধ বিসর্গ যোগ পাত। দুঃখ, তাহলে প্রথম হচ্ছে দু বিসর্গ যোগ খ। তারপরে নিঃশেষ, নি বিসর্গ যোগ শেষ। তারপর হচ্ছে নিঃস্ব, নি বিসর্গ যোগ স। তারপর হচ্ছে নিঃসন্তান, নি বিসর্গ যোগ সন্তান। তারপরে বয়প্রাপ্ত, বয় বিসর্গ যোগ প্রাপ্ত। তারপরে দুস্থ, দু বিসর্গ যোগ থ। দেখুন এখানে আমাদের বোঝার বিষয় হলো যে এই নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিটা আমরা কেন নিয়ে আসলাম। এর কারণ হলো আমরা নিয়ম বলছি যে তালিবস্ব, দন্তস্ব এবং মূর্ধন্য ষ র ওকার থাকলে হবে বিসর্গ সন্ধি, কিন্তু এখানে একটা শব্দ আছে পরস্পর, এখানে দন্ত স আছে, এখানে একটা শব্দ আছে গোষ্পদ, দন্ত স আছে, এখানে একটা শব্দ আছে বনস্পতি, দন্ত স আছে। তাহলে এগুলো কি বিসর্গ সন্ধি হবে? না, এগুলো বিসর্গ সন্ধি হবে না, কারণ এগুলো হচ্ছে বিশেষ নিয়মে গঠিত ব্যঞ্জন সন্ধি। এগুলো সন্ধি বিচ্ছেদ কি হবে সেটাও আমরা এখানে দেখা দিচ্ছি। এই পরস্পর হবে হচ্ছে পর যোগ পর, পরস্পর, কিন্তু এখানে আমরা একটা বিসর্গ দিছি, কিন্তু এই দন্ত সর জন্য এখানে কোনো বিসর্গ হয়নি, কারণ বিশেষ নিয়মে এটা হয়েছে। তারপর গোষ্পদ, তাহলে গো যোগ হচ্ছে পদ, গোষ্পদ। বনস্পতি, বন যোগ হচ্ছে পতি, বনস্পতি। তো আজকের আর এই যে লাইনটা আছে এই লাইনটা এটাও একই নিয়মে হবে, তো এটা তোমরা বাসায় তোমাদের জন্য দেওয়া থাকবে, তোমরা এটা নিজেদের মতো করে চেষ্টা করবে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার মতামত কমেন্ট বক্সে জানাবে। আসসালামু আলাইকুম।